সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা, উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে? মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে উজু করলে কি উজু হবে? জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি? স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে? অপবিত্র অবস্থায় কি ওয়াজ শোনা যাবে? আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব? আমি আর চেষ্টা করে পারছি না। বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সওয়াব পৌঁছাবে কিনা? কাজের লোকদেরকে কি বোনাস জাকাতের টাকা থেকে দেওয়া যাবে? মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝিমাতেও দেখা যায়। তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান, যখন ইমাম সাহেব নামাজ আদায় করে যায় যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান। এভাবে নামাজ হবে কিনা? নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা? নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। আয়েশা রাহমাতুল্লাহ আপনি লিখেছেন, কাজের লোকদেরকে কি বোনাস জাকাতের টাকা থেকে দেওয়া যাবে? হ্যাঁ, বোনাস যদি তার প্রাপ্যের অংশ হয়, তার সাথে চুক্তি থাকে বা সিস্টেমটা এরকম থাকে যে বোনাস দিতে হয়, তাহলে জাকাত থেকে আপনি দিতে পারবেন না। আপনি জাকাত দিবেন তাকে এক্সট্রা হিসাবে, সম্পূর্ণ তার পাওনার বাইরে। সাইদা রত্না এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে না? গুনাহ হবে কেন? আপনি জমি কিনবেন, আগে জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ নিয়ে কোনো অসুবিধা নেই। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, অপবিত্র অবস্থায় কি ওয়াজ শোনা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে এআর তানজিন আপনি লিখেছেন, বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে উজু করলে কি উজু হবে? কোনো অসুবিধা নেই। তুমি আখতার আপনি লিখেছেন, মহিলাদের জন্য রান্না করা কি জরুরি? না করলে কি গুনাহ হবে না? গুনাহ হবে। রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না, কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন, স্বামীর সেবা করবেন, এটি তার কর্তব্যের অংশ, সেটি তিনি করবেন। তো তিনি করতে অপারগ হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। মহিলাকেই রান্না করতে হবে, তার স্ত্রীকেই রান্না করতে হবে, এটা সেরকম না। কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে, বাসার ভেতর সাইড কন্ট্রোল করা তার দায়িত্ব, সে অংশ হিসাবে তিনি রান্না করবেন। তিনি অপারগ হলে অথবা স্বামী সামর্থ্যবান হওয়ার কারণে অন্য কোনো লোক দিয়ে রান্না করালে সেটাও জায়েজ আছে। এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন, নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থাতে আপনার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ নিষেধ, যেমন আপনি সালাত পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, ফরজ গোসল হলে আর কি, তারপরে আপনি তওয়াফ করবেন না, এই কাজগুলো নাপাক অবস্থায় করবেন না। কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না, নাজায়েজ হবে না, গুনাহ হবে না। এমডি আজিজুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন, পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি, স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে সারেন্ডার করা, এটা জরুরি। এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয়। যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে, আমাদের মধ্যে সবর আসবে, আমাদের মধ্যে অল্প তুষ্টি আসবে, আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত, কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন, কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি, সেটা আমাদের স্টাডি করা দরকার। সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার। যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না, যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। আজিয়াদ লাবিব আপনি লিখেছেন, সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সওয়াব পৌঁছাবে কিনা? নফল আমল, বিশেষ করে সিয়ামের আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায়, বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সওয়াব পৌঁছানোর নিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা তাদের আমল নামাতে দিবেন ইনশাআল্লাহ। এরপর খাদিজা খানম আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে বেরিয়ে যাবেন এবং উজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন। যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয়, অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না। হ্যাঁ, এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার, সেখানে আপনি সামনে কাতারে আছেন, এমন হতে পারে। তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ, এত বেশি কাতার, যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ, অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন, সালাত কন্টিনিউ করবেন না, সালাত ভেঙে ফেলবেন। বিনা ওজুতে সালাত কন্টিনিউ করা উচিত নয়। আর যদি 1-2-4 কাতার থাকে, অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত। কামরুজ্জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? কোনো অসুবিধা নেই। মোহাম্মদ মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন, মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝিমাতেও দেখা যায়। তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান, যখন ইমাম সাহেব নামাজ আদায় করে যায় যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান। এভাবে নামাজ হবে কিনা? পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ জিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, অজু ভঙ্গ হয়ে যাবে। তাকে অজু ছাড়া জামাতে
সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে। আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন, অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি, এমনি বসে আছেন, ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন, তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে ওযু ভেঙে যাবে। আর একটু হালকা এদিক এদিক দুললেন, হালকা হালকা ঝুমালেন, তাতে কিন্তু ওযু তার ভাঙবে না। কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান, ঝিমিয়ে পড়েন, তাহলে কিন্তু ওযু ভঙ্গের কারণ হবে। যদি কেউ এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন, তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি ওযু ভঙ্গের কারণ, এবং আপনার ওযু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে। আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন, আপনি হয়তো জানেন না, তখন তাকে পুনরায় ওযুর মাধ্যমে সালাতকে দোহরানোর পরামর্শ দেওয়া উচিত। রুবাইয়া খন্দকার লিখেছেন, স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে? স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুনাহের কথা। সিবাবুল মুমিনি ফুসুক, কোনো মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, এটা গুনাহের কাজ, পাপের কাজ। এর কারণে তিনি পাপিষ্ট হবেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর অন্যকে গালি দেওয়ার চাইতে স্ত্রীকে গালি দেওয়া এটা বেশি গুনাহ, কারণ স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করার জন্য বিশ্বধর্ম নির্দেশ করেছেন। পাপিয়া হাসান আপনি লিখেছেন, আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব? আমি আর চেষ্টা করে পারছি না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, সেই সাথে দোয়াও করুন, তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন। আপনি আপনার চেষ্টা করেছেন, দাওয়া পেশ করেছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ। কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন। তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন। আপনার হাতে যে পাওয়ার আছে এজ এ স্ত্রী, আপনার স্বামীকে আর্গুমেন্ট করে, আবেদন করে, আবদারের মাধ্যমে, ভালোবাসার যে দাবি আছে সেই দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে। সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন, তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন, আপনার কোনো দায় নেই। আপনি সবর করলে আল্লাহ তাআলা আপনাকে আজর দিবেন। বাবুল কুট্টিয়ারি থেকে আপনি লিখেছেন, বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি? আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন, উৎসাহিত করবেন, বিভিন্নভাবে বোঝাবেন। তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে আলটিমেটামে যাবেন, আর্গুমেন্টে যাবেন, আপনি অভিমান করবেন, বিছানা পৃথক করবেন, উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন। তাতেও যদি না হয়, তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন, সেই বার্তা তাকে পৌঁছাবেন। মা যদি দিনদার না হয়, তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশধর তারা দিনদার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। এই জায়গা থেকে আপনি আপনার অবস্থাটা কতটা কঠিন, কতটা জটিল, সংশোধনযোগ্য কিনা, এই বিষয়গুলোর উপর ভ্যারি করে যে আপনার বিচ্ছেদের চিন্তা করা উচিত কি উচিত নয়, আমি আপনাকে এখনই বলে দিতে পারবো না। তবে স্টেপ অনেকগুলো আছে, সেগুলো অবলম্বন করা উচিত। তারপরে যদি আপনার জায়গা থেকে আপনি সবকিছু চেষ্টা করেন, তিনি আপনার অজান্তে করেন বা লুকোচুরি করে অন্যায় করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাকি আপনার সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যদি তিনি আপনার অধীনস্থ, আপনি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারেন, সেই প্রেশারটা জুলুমের পর্যায়ে যদি না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইজিদ রহমান আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সামনে দিয়ে কেউ নামাজ পড়ছে, তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি যান ক্রস করেন, এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো, তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো, 40 দিন বা 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। এমডি আর বি আলম আপনি লিখেছেন, ওযু করে শুয়ে থাকলে কি ওযু ভেঙে যাবে? ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না, ওযু করে যে শুয়ে থাকলে ওযু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই। বরং আপনার ওযু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। আর যদি না ঘুমান, জেগে থাকেন, তাহলে ঘুম ভাঙবে না। সবজল হোসেন এআইডি থেকে আপনি লিখেছেন, সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা? যদি সেখানে কোনো নাপাক না লাগে, ওইটা পরে নামাজ পড়লে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতোভাবে এমনভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে।